নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অষ্টাদশ লোকসভার অধিবেশন কিরকম হবে আপনারা বুঝতেই পারছেন। প্রথম থেকেই হয়তো উত্তাপ বাড়তে থাকবে। কেন্দ্রের মোদী সরকারকে এবার কিন্তু নেট বা নিট পরীক্ষায় বসতে হবে সংসদে। নেট সেই পরীক্ষা বাতিল হয়ে গেছে, যে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পিএইচডি করার জন্য এলিজিবল হয় ছাত্রছাত্রীরা। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে খবর এসেছিল যে প্রশ্ন ফাঁস হয়েছে, সম্ভবত ডার্ক ওয়েব, যেগুলো ইন্টারনেটে চট করে সার্চ করলে পাবেন না, আর টেলিগ্রাম চ্যানেলে প্রশ্ন বেরিয়ে গেছিল। তাই আর ঝুঁকি না নিয়ে নেট বাতিল করে দিয়েছে শিক্ষা মন্ত্রক। এবং ইউজি মেডিকেল এন্ট্রান্সের যে নিট পরীক্ষা, যাতে 24 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, সেটা নিয়ে তো চরম বিতর্ক। 8ই জুলাই সুপ্রিম কোর্টে শুনানি। বিভিন্ন হাইকোর্টে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্ট সব মামলাগুলোকে সুপ্রিম কোর্টে টেনে নিয়েছে, সেখানেই শুনানি হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দায় স্বীকার করেছেন, বলেছেন যে ন্যাশনাল টেস্টিং এজেন্সির খোললঞ্চি বদল হবে, বিভিন্ন এক্সপার্টকে নিয়ে মতামত নিয়ে সম্পূর্ণ নতুন করে ঢেলে সাজানো হবে, এবং কেউ দোষী প্রমাণিত হলে তাকে রিয়াক্ট করা হবে না। ন্যাশনাল টেস্টিং এজেন্সির যিনি মাথা, তার নাম প্রদীপ কুমার যোশী। তিনি মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের পাবলিক সার্ভিস কমিশনের প্রধান ছিলেন, একসময় এবিভিপি করতেন, সঙ্গের ঘনিষ্ঠ, ইউপিএসসিরও চেয়ারম্যান ছিলেন, তাকে ওই পদে বসানো হয়েছে। বোর্ড অফ গভর্নর্সে কিন্তু অনেক কৃতবিদ্য মানুষ আছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি সর্বভারতীয় স্তরে জেই মেন্স, জেই অ্যাডভান্স, মেডিকেলের নিট, নেট, এই সমস্ত পরীক্ষা পর্যালোচনা করে। এবং বিভিন্ন রাজ্য দাবি জানাচ্ছে, বিশেষ করে তামিলনাড়ু, যে ডাক্তারের এন্ট্রান্স পরীক্ষার ব্যবস্থাটা রাজ্যকে ছেড়ে দেওয়া হয়। যেমন পশ্চিমবঙ্গে একসময় মেডিকেল জয়েন্ট ছিল, ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এখনো আছে, কিন্তু মেডিকেল জয়েন্ট তো নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে, সরকারি বেসরকারি কলেজে ভর্তি হতে হলে ওই সর্বভারতীয় নিটে বসতে হয়। এখন খুল্লা দুর্নীতি হয়েছে তা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করা বৃথা হবে, কারণ বিহারের দানাপুর, গুজরাটের গোধরায় প্রশ্ন ফাঁস হয়েছে। 30-32 লক্ষ টাকা করে পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে, কয়েকজন অ্যারেস্ট হয়েছেন। এই চক্রের জাল অনেক দূর বিস্তৃত। নেটের প্রশ্ন ফাঁস নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে, কিন্তু মেডিকেলের নিটের জন্য এখনো কিন্তু কোনো তদন্ত হয়নি। তৃতীয় এনডিএ সরকার সূচনাটা কিন্তু ভালো যাচ্ছে না। প্রথমে রেল দুর্ঘটনা, তারপরে এই দুটো সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। এখন সংসদে বিরোধীরা কিন্তু ছেড়ে কথা বলবেন না। দেখুন, নির্বাচনের আগে এক্সিট পোল, তার প্রেক্ষিতে শেয়ার বাজারের উল্কা সদৃশ্য উত্থান, অনেকের পকেট হঠাৎ ভারী হয়ে যাওয়া, তারপরে বাজার মুখ তুবড়ে পড়া, এসব নির্বাচন হয়ে গেছে। এগুলোর অভিজ্ঞতা জনমানসিকও এরা পড়বে না। কিন্তু যেখানে ছাত্রছাত্রীরা জড়িত, 24 লক্ষ ছাত্রছাত্রী মেডিকেলের এই নিট পরীক্ষা দিয়েছে, 9 লক্ষ ছেলে মেয়ে নেট পরীক্ষা দিয়েছে, তাদের ইস্যুতে সরব হলে তার সামাজিক অভিঘাত তীব্র হয় এবং পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়া যায়। একে এনডিএ সরকার, বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ নয়, টিডিপি, জেডিইউ আরো কয়েকজন শরিকের সমর্থনে তারা রয়েছে। কংগ্রেস 99টা আসন পেয়ে উজ্জীবিত, তাই তারা কিন্তু প্রথম দিন থেকে চেপে ধরবে। এবং কেন্দ্রের মোদী সরকারকে এই ছেলেমেয়েগুলো যেমন নিট আর নেটে বসেছে, সংসদেও ওই নিট আর নেটের মতো কঠিন পরীক্ষায় বসতে হবে, কারণ বিরোধীরা ছেড়ে কথা বলবেন না। এবং
সরকার ঘনিষ্ঠ কিছু নিউজ চ্যানেলও দেখলাম, সর্বভারতীয় নিউজ চ্যানেল, তারা এই নিটের বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, কারণ দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। কয়েকজনের আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে, যাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। পুরো বিষয়টার মধ্যে খুব অস্বচ্ছতা। প্রথমে ধর্মেন্দ্র প্রধান বিষয়টাকে এড়িয়ে যাচ্ছিলেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু গুরুত্ব বুঝে সম্ভবত প্রধানমন্ত্রীর দপ্তর, অমিত শাহের ইন্টারভেনশনে তিনি দায় স্বীকার করেন। অমিত শাহ প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিক, শিক্ষা মন্ত্রকের আধিকারিক, অন্যান্য মন্ত্রকের আধিকারিক ও মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। তিনি কিন্তু বিষয়টাকে টেক আপ করে নিয়েছেন, অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান বিষয়টাকে হ্যান্ডেল করতে পারছিলেন না। সম্ভবত প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরো বিষয়টাকে এখন নিজে দেখভাল করছেন। তাই ধর্মেন্দ্র প্রধানকে বোধহয় সাংবাদিক বৈঠক করতে বলা হয়েছে, দায় স্বীকার করতে। সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। এই নেট নিয়ে সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা যাবে। আমার মনে হয় যে শেষ পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির ক্ষমতা খর্ব করা হবে। অন্যান্য রাজ্য যে দাবি করছে রাজ্য স্তরে মেডিকেল পরীক্ষা, সেটার উদ্যোগ নেওয়া হবে। তাহলে প্রথম দিক থেকেই এই সরকার একটু বেকায়দায় পড়ল। তবে নরেন্দ্র মোদী আমার মনে হয় যে তিনি বিষয়টাকে সামলে নেবেন। দেখুন, 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হবে। তিস্তাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার যে একটা ব্যাপক কর্মযজ্ঞ শুরু করছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে, সেখানে ভারতের বিনিয়োগ নিয়ে চূড়ান্ত কথাবার্তা হবে। গঙ্গার জল চুক্তি শেষ হয়ে আসছে, সেটাকে পুনর্নবীকরণ হবে। আরো 10খানা চুক্তি আছে। ভারত বাংলাদেশের ল্যান্ড বর্ডার, সন্ত্রাস মোকাবিলায় একসঙ্গে পথ চলা, এই সমস্ত তো থাকবেই। অর্থাৎ বাংলাদেশকে ভারত যে ভীষণ আপন মনে করছে এবং তাদেরকে যে ভীষণ গুরুত্ব দিচ্ছে, সেই বার্তাটা স্পষ্ট। শেখ হাসিনা ভারতে আসছেন, তারপরে জুলাই মাসে চীনে যাবেন। চীনও চেষ্টা করছে বাংলাদেশে বিনিয়োগ করে বাংলাদেশের সরকারের উপর নিজেদের প্রভাব বিস্তার করা। ভারত এটা বুঝেই কিন্তু তিস্তাকে কেন্দ্র করে যে অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা বাংলাদেশে শেখ হাসিনা সরকার নিয়েছে, সেটাতে তারা বিনিয়োগ করতে ইচ্ছুক। অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার উদ্যোগ। একদিকে যখন ঘরোয়া রাজনীতিতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকার একটু কোণঠাসা, তখন আবার মেলোডির সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী বিশ্ব শান্তি এবং ভারতের গুরুত্বের কথা বললেন। মেলোডি মানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোডি, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুজনকে এক পংক্তিতে রেখে শব্দবন্ধ ঘুরছে সমাজ মাধ্যমে মেলোডি। আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী 2-2.5 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ভারতে আসছেন। অর্থাৎ বিদেশ নীতির ধারাবাহিকতা এবং সরকারের মধ্যে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও প্রধানমন্ত্রী যে তার আগের দুটো সরকারের ধারাবাহিকতা অন্তত বিদেশ নীতি, অর্থনীতির ক্ষেত্রে বজায় রাখবেন, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু ওই ঘরোয়া রাজনীতিতে, বিশেষ করে এই প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারটাই সরকারকে কিন্তু বিরোধীরা চেপে ধরবে। তবে যেভাবে নেটের ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যেভাবে বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তৈরি করে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ঢেলে সাজাবার উদ্যোগ নিচ্ছে, ধর্মেন্দ্র প্রধান দায় স্বীকার করে নিয়েছেন। সুপ্রিম কোর্টে 8ই জুলাই পুরো বিষয়টার শুনানি হবে। আমার মনে হয় সরকার ড্যামেজ কন্ট্রোল করতে পারবে। সম্ভবত অমিত শাহের পরামর্শেই ধর্মেন্দ্র প্রধান এই উদ্যোগগুলো নিয়েছেন, নৈতিক দায় স্বীকার করেছেন। পশ্চিমবঙ্গেও বহু দুর্নীতি হয়েছে শিক্ষাক্ষেত্রে, কিন্তু কখনো সরকারের শীর্ষ স্তর থেকে দায় স্বীকার করা হয়নি। বলা হয়েছে যে ইন্ডিভিজুয়াল কেউ করলে সরকার জানে না।
সেটা তো হতে পারে না। পার্থ চট্টোপাধ্যায় মানিক বালু দুর্নীতি করলো, আর 13 তলা 14 তলায় আসীন রথী মহারথীরা কিছু জানলেন না, এটা হতে পারে না, এটা বিশ্বাসযোগ্য নয়। পার্থ দুর্নীতি করছে, বালু দুর্নীতি করছে, মানিক দুর্নীতি করছে, সরকারের পুলিশ গোয়েন্দা বিভাগ জানলো না, তারা কোনো রিপোর্ট দিল না। যদি না দিয়ে থাকে সেটা তাদের অপদার্থতা, আর যদি দেওয়ার পরেও কোনো পদক্ষেপ না করা হয় তাহলে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তো উঠছেই এবং উঠবেও। জুলাই মাসের 16 তারিখে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত শুনানি। অর্থাৎ রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী এখন অনেক কথা বলছেন, বঙ্কিম কটাক্ষ করছেন, কিন্তু এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে সলিল সমাধি হয়েছে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যদিও একটা ভালো উদ্যোগ নিয়েছেন ব্রাত্য বসু, অভিন্ন পোর্টাল, যেখানে আন্ডার গ্র্যাজুয়েট স্তরে কলেজে ভর্তি হওয়ার সুযোগ। ব্রাত্যবাবু প্রথম দফাতেও এই উদ্যোগ নিয়েছিলেন 11 সালের পর, কিন্তু রাজি হয়নি সরকারের কর্তারা, কারণ তৃণমূল ছাত্র পরিষদের মাতব্বরদের করে কমে খাওয়ার একটা সুযোগ ছিল। তো ভর্তিকে কেন্দ্র করে কি হয়েছিল আমরা জানি, তখনকার দিনে কাগজগুলো একটু দেখবেন। ব্রাত্যবাবু চেষ্টা করেছিলেন ভর্তির অভিন্ন পোর্টাল চালু করতে, পারেননি। এবার তিনি করলেন, থেকে শিখেছেন, ভালো উদ্যোগ। কিন্তু তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় সরকারকে, প্রধানমন্ত্রীকে বঙ্কিম কটাক্ষ করছেন, রাজনীতির কারবারিতে এগুলো করতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে সলিল সমাধি হয়েছে এই জমানায়, সেই দায়ও তিনি অস্বীকার করতে পারেন না। সম্ভবত পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, বিরোধীরা যাতে রক্তের স্বাদ না পেয়ে যান, সেই জন্য অমিত শাহ বোধহয় ধর্মেন্দ্র প্রধানকে নির্দেশ দিয়েছিলেন যে দায় স্বীকার করে নিতে, নেট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিতে, এবং নিট যে এই সমস্ত পরীক্ষা যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি করে তার খোল লঞ্চে ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের পরামর্শ দিতে। সুপ্রিম কোর্ট যদি বলে যে নিট পরীক্ষা আবার নতুন করে নিতে হবে, তাহলে কোর্টের নির্দেশে সরকার সেটা করতে বাধ্য। কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কাউন্সেলিং জারি করেছে। কয়েক লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, প্রশ্নপত্র ফাঁসের কেন্দ্রকে কেন্দ্র করে। তারা পরীক্ষায় বসেছিলেন একটা স্বপ্ন নিয়ে, তারা এখন দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন। তৃতীয় এনডিএ সরকারকেও কিন্তু সংসদে নেটের মতো কঠিন পরীক্ষা ফেস করতে হবে। বিরোধীদের চোখা চোখা প্রশ্ন বানের জবাব তাদের দিতে হবে, কারণ এবার বিরোধীদের সম্মিলিত শক্তি ফেলে দেওয়ার মতো নয়। নরেন্দ্র মোদী, অমিত শাহ এটা বিলক্ষণ জানেন, তাই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন তারা।